হ্যালো স্টুডেন্টস, আরজিটি এডুকেশনের থেকে জিৎ স্যার কথা বলছিলাম। আজকে তোমাদের যে ভিডিওটা দেখানো হবে সেটা হচ্ছে পাইথনের ওপর কেমন ভাবে পাইথন দিয়ে আমরা পাইথনের পাই অটো জিইউআই প্রসেস ইউজ করে কোনো কিছুকে মাল্টিপল টাইম প্রিন্ট করতে পারি। ওকে, তো এর জন্য প্রথমেই তোমাকে আগে সিএমডিতে যেতে হবে। যদি পাই অটো জিইউআই না থাকে তাহলে তোমাকে গিয়ে করতে হবে পিপ ইনস্টল পাই অটো জিইউআই। ওকে, জাস্ট এটা ইনস্টল করবে, আমাদের করা আছে, আমরা করলাম না। এবং আরেকটা প্যাকেজ এখানে আমরা ইম্পোর্ট করছি, সেই প্যাকেজটা হচ্ছে টাইম। টাইম আমাদের সিস্টেম বাই ডিফল্ট প্যাকেজ। ওকে, টাইমে এখানে আমি কি দিলাম, স্লিপ। ওকে, স্লিপ মানে আমি ওকে 4 মাইক্রোসেকেন্ড করে গ্যাপ দিতে বলছি। কাউন্ট স্টার্ট করছি কোথা থেকে, 0 থেকে, এবং এন্ড করছি হোয়াইল 10 পর্যন্ত। এবং পাই অটো জিইউআই এর মধ্যে আমরা এখানে টাইপ রাইট করলাম। টাইপ রাইট করে আমরা আউটপুট নিলাম কি, আরজিটি এডুকেশন। এবং প্রত্যেকটা আরজিটি এডুকেশন লেখার পাশে যাতে 0, 1, 2 এইভাবে আসে, তাই আমরা কি করলাম, str কাউন্ট। ওকে, তার মানে স্ট্রিং করলাম কাউন্টে, মানে প্রত্যেকটা কাউন্টকে স্ট্রিং আকারে ও প্রিন্ট করবে। এবং ফাইনালি ও একটা এন্টার প্রিন্ট দেবে এবং তারপরে কাউন্ট প্লাস ইকুয়াল টু কাউন্ট প্লাস কাউন্ট হবে, এক ঘর করে বাড়বে। আমরা কথা না বাড়ি এটার আউটপুট দেখি, তাহলে আমরা আরো বেশি বুঝতে পারবো কোডিংটা। F5 দিয়ে রান করলাম। লক্ষ্য করে দেখো প্রত্যেকটা আরজিটি এডুকেশন এসছে। তারপরে আমরা স্টার্টিং করেছি কোথা থেকে, 0 থেকে, সেটা দিচ্ছে, এবং প্রত্যেকটার শেষে এন্টার কথাটা দিচ্ছে। আবার আরজিটি এডুকেশন এক ঘর করে বৃদ্ধি হচ্ছে, যেহেতু ইনক্রিজ করছে। কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1 করা ছিল, তার জন্য কি হচ্ছে 1, আবার 0 থেকে 1 এন্টার। দেখো ঠিক এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি করেছে। এবং লাস্টেরটার দিকে যদি একটু তাকাই দেখবে আরজিটি এডুকেশন 10 এন্টার। আশা করি বোঝা গেল জিনিসটা। তো পাই অটো জিইউআই একটা দারুণ এক্সাম্পল যে আমাদের যে কোনো কাজকে অটোমেশন করবার জন্য বহুলভাবে প্রচলিত। অটোমেশন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই প্যাকেজটা বহুল ক্ষেত্রে প্রচলিত। আমরা জাস্ট প্রি বেসিক ধরনের কোডিংই তোমাদের আগে দেখাচ্ছি, কনসেপ্টটা ক্লিক করার জন্য, মানে যাতে তোমাদের কনসেপ্টটাতে একদম ক্লিয়ার হয়ে যায়। দেন আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে এগোবো। এবং এই ক্ষেত্রে পাই অটো জিইউআই এর ক্ষেত্রে কোনো কিছু প্রিন্ট করবার জন্য আমরা টাইপ রাইট কথাটা লিখে থাকি। ওকে, এবং এখানে যদি তুমি 10-এর জায়গায় আরো তুমি রেঞ্জ বাড়াও, তাহলে অবশ্যই জিনিসটা কি হবে, জিনিসটা একটু আরো তত অবধি, মানে ধরি আমি 100 লিখি তাহলে 100 পর্যন্ত যাবে। দেখো আমি এখানে টাইম স্লিপটাকে 4 না লিখে এখানে লিখলাম সাপোজ ধরো 1, তো জিনিসটার কিছুই না, একটু ফাস্ট হবে, আর কিছুই না। রান করতে যে টাইমটা নিচ্ছে আর কি। আচ্ছা সরি, এখানে রান করে দিয়েছে অলরেডি সম্ভবত। হ্যাঁ, এখানে রান করে দিয়েছে, খুব ফাস্ট করেছে, বোঝা যায়নি। আমি আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। আমি এইটাকে স্ক্রিনটাকে বন্ধ করে আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মানে জাস্ট তোমার এখানে অনেকগুলো উইন্ডো খুলে রয়েছে, আমি এই জন্য এটাকে ক্লোজ করলাম। দেখো F5, দেখো আগের আউটপুটের থেকে অনেক ফাস্ট হলো। ওকে, মানে সেক্ষেত্রে ও কি করলো, 1 মাইক্রোসেকেন্ডের গ্যাপে কিন্তু প্রিন্ট করলো। আশা করি তোমাদের বুঝতে পেরেছো। এবং এই যে স্লিপ, এই স্লিপ ফাংশনটা কিন্তু টাইম প্যাকেজের মধ্যে থাকে। টাইম প্যাকেজ আলাদা করে ইনস্টল করার নেই, এটা সিস্টেম ডিফাইন্ড প্যাকেজ অলরেডি থাকে। ওকে, তো এই ছিল ভিডিওটা অ্যাকর্ডিং আমাদের পাই অটো জিইউআই প্যাকেজটার সম্পর্কে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো লক্ষ্য রাখো। আমরা আরো এরকম পাইথনে বিভিন্ন ডিফারেন্ট নতুন ধরনের কনসেপ্ট নিয়ে তোমাদের কাছে আসছি। সবাই ভালো থেকো। ভিডিওটা এখানেই শেষ করলাম।